হচ্ছে বেনজির কোথায়, কিন্তু এই প্রশ্নটি আমরা পরে আলোচনায় আসবো। তার আগে যেহেতু আরো সম্পত্তির সন্ধান পাওয়া গেছে, সেই সম্পত্তির সন্ধান আসলে কোথায় কোথায় পাওয়া গেল একটু। বেনজিরের দেশে এত সম্পদ, বিদেশে না জানি কত সম্পদ আছে। তিনি শুধু দেশেই সম্পদ করবেন, বিদেশে করবেন না, দেশের টাকা দেশে রাখবেন, এত দেশপ্রেমিক তো তিনি না। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। সাবেক ডিআইজি বেনজির আহমেদের অবৈধ সম্পত্তি শুধু দেশেই নয়, যে অটাল সম্পত্তি গড়েছেন তিনি সেটা বিদেশের মাটিতেও গড়েছেন। এমন কিছু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে উঠে এসেছে, যেখানে নাকি সিঙ্গাপুরে একাধিক বাড়ি রয়েছে বা সম্পত্তি রয়েছে সাবেক ডিআইজি বেনজির আহমেদের। সেই বাড়িগুলোকে কেন, কিভাবে বানানো হয়েছে, কোন টাকার উপার্জন করে বানানো হয়েছে তা নিয়ে বিস্তারিত এমন কিছু চাঞ্চল্যকর তথ্য আজকে বেরিয়ে এসেছে, যেখানে সরকার কর্তৃক লোক ওবায়দুল কাদের বলতেছেন দুর্নীতি ব্যক্তিগত বিষয়। অন্যদিকে সরকার কর্তৃক লোকের যেই আহ্বান, তাতে বোঝা যাচ্ছে যে শাক দিয়ে মাছ ডাকার একটি প্রচেষ্টা। দেখতে হলে বা জানতে হলে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমি আগেই বলেছিলাম যে বেনজিরের দেশে এত সম্পদ, বিদেশে না জানি কত সম্পদ আছে। তিনি শুধু দেশেই সম্পদ করবেন, বিদেশে করবেন না, দেশের টাকা দেশে রাখবেন, এত দেশপ্রেমিক তো তিনি না। তো এখন এটা প্রমাণিত হলো এই যুগান্তর পত্রিকায়। এবং শুধু তাই না, তার কিন্তু দেশে আরো সম্পত্তি পাওয়া গেছে। এত সম্পত্তি কিভাবে করলো ভাই? সম্পত্তি শুধু বেরুচ্ছে আর বেরুচ্ছে, আল্লাহ জানে। যুগান্তর পত্রিকার খবর, বিদেশের নামে বেনামে বেনজিরের বিপুল সম্পত্তি, মালয়েশিয়ায় বেনজিরের সেকেন্ড হোম, স্বাস্থ্যের বিতর্কিত ঠিকাদার মিঠু। এই স্বাস্থ্যের বিতর্কিত ঠিকাদার মিঠুকে আপনারা যারা চিনেন তারা তো চিনেনি, যারা না চিনেন তাদেরকে আমি বলবো, এই মিঠুর সঙ্গে ব্যবসা। নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে শত শত বিঘার পোল্ট্রি খামার, মুরগির খামার। মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার কর্মসূচি, মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দেশ থেকে অর্থ নিয়ে সেখানে আবাসন খাতে লগ্নি করেছেন তিনি, কিনেছেন বাড়ি। সিঙ্গাপুরে স্ত্রীর চিকিৎসা শেষে মালয়েশিয়ার ওই বাড়িতে গিয়েই আপাতত সপরিবারে বসতি গেড়েছেন। মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে তার অর্থ লেনদেনের সুস্পষ্ট তথ্য প্রমাণও রয়েছে। দেশে বিদেশে বেনজিরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানী টিম। এদিকে দেশেও বেনজিরের আরো সম্পদের বিষয়ে তথ্য পাচ্ছে দুদক। সংস্থাটির কাছে অভিযোগ আছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঠিকাদারি কাজে বিতর্কিত হয়ে দেশ জুড়ে আলোচিত নাম মোতাজেরুল ইসলাম মিঠুর সঙ্গে বেনজিরের ব্যবসা রয়েছে বলে জানা গিয়েছে। এই মোতাজেরুল ইসলাম মিঠু হচ্ছে আপনার ওই যখন স্বাস্থ্যমন্ত্রী নাসিম ছিল না, এই স্বাস্থ্যমন্ত্রী নাসিম মারা গেছে, আল্লাহ পাক বিচার করবে। এই স্বাস্থ্য খাতটাকে এত দুর্নীতির ভিতরে মানে ডুবিয়ে দিয়ে গেছে। এবং তার ছেলেপেলেগুলো তো একটা আমেরিকা বাড়িঘর কিনে, আমেরিকা সে কয়েকটা বাড়ির মালিক, আর অন্যান্য ছেলেগুলো একটা এমপি, আর এগুলো সব দুর্নীতিবাজ। তো এইভাবে আর কি ওই চার নেতার এক নেতার ছেলে এইভাবে দুর্নীতি করছে এই মিঠুকে দিয়ে। এবং এই মিঠু স্বাস্থ্য খাতে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচ্ছে। আপনারা শুনছেন না ওই যে পর্দার দাম এত, ওই যে হসপিটালের পর্দার দাম, একটা পর্দার দামই হচ্ছে কয়েক লক্ষ টাকা, এরকম করে কামিয়েছে। তো তারপর একটু অনুসন্ধান শুরু হওয়ার পরে মিঠু গা ঢাকা দিল। তারপরে আমরা দেখলাম যে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে তার 500 কোটি টাকার সম্পত্তি আমেরিকা বাজেয়াপ্ত করলো দুর্নীতির দায়ে। এটা আমেরিকা ভালো কাজ করেছে, 500 কোটি। তখন মিঠু সপরিবারে আগেই টের পেয়ে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া চলে গেল, কারণ অস্ট্রেলিয়া তো কিন্তু সে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক। গত বছর যখন এই যে নির্বাচন চলতেছে, বিএনপি মাঠে নামতেছে, পুলিশ মারতেছে, পুরো হট্টগোল, এই সময় সে গোপনে বাংলাদেশে আসে। বাংলাদেশে এসে তার যে স্থাবর সম্পত্তিগুলো আছে, জমি জমা, এগুলো সে বিক্রি করার চেষ্টা করে, কিন্তু এটা দুদক টের পেয়ে যায়। দুদক টের পেলে দুদক তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেয়। কিন্তু নিষেধাজ্ঞা দিলে কি হবে, সে আবার গোপনে ওই ঘুষ টুস দিয়ে বা বর্ডার টর্ডার পারিয়ে সে আবার অস্ট্রেলিয়া চলে যায়। এখন সেখান থেকে এসে সে বিভিন্ন বেনামিতে ওই যে নতুন নতুন কোম্পানি খুলে, সেই কোম্পানির মাধ্যমে সে নিজে সামনে না থেকে, নিজে পিছনে থেকে অন্য কোম্পানি দিয়ে সব টেন্ডার গুলো বাগিয়ে নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, যেটা সামন্তলাল হয়তো বা জানে না, স্বাস্থ্যমন্ত্রী মনে হয় জানে না। যে সচিবরা আছে বা অন্যান্য রাঘব বোয়ালরা আছে, তারা আসলে সামন্তলালকে না জানিয়েই এগুলো সব গায়েব করে ফেলে। আমরা জানি তো এরকম হয়। যেমন ওদিন মোমেন বললো না যে পাসপোর্ট থেকে ইসরায়েল বাদ দিল, আমাকে জানালো না। একজন পররাষ্ট্রমন্ত্রীকে না জানিয়ে পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল বাদ দিল। এরকম হয়তো বাংলাদেশে। আজকে শুনলাম এই যে একটু আগের খবর, কৃষি মন্ত্রণালয়ের সচিব 11 মাসে 12 বার বিদেশ সফরে গিয়েছেন, কৃষিমন্ত্রী জানে না। সে বলে যে আমার কাছ থেকে সাইন নিতে আসেন, আমি জানিও না। তার মানে কৃষিমন্ত্রীর উপরে কেউ আছে যিনি কৃষি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেন। যাই হোক, এগুলো আর বলে লাভ নাই। তো এই মিঠু এখন স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এখনো দাপিয়ে বেড়াচ্ছে বেনামে। এদিকে
দেশেও উত্তরাঞ্চলের 2টি জেলায় কয়েকশো বিঘা জমি কিনেছেন তারা, তার মধ্যে অন্তত 3টি জায়গায় 100 বিঘার উপর গড়ে তোলা হয়েছে নর্থ পোল্ট্রি ফার্ম। মুরগির খাদ্যের ব্যবসা আছে তাদের। এইসব তথ্য যাচাই বাছাই করতে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলতেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে উল্লেখিত তথ্য জানা গিয়েছে। বেনজিরের দুর্নীতি ও সম্পদের পাহাড় সম্পর্কে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন যে কেউ অন্যায় করলে শাস্তি হবে, তার বিষয়ে তদন্ত চলতেছে। তো তদন্ত চলা অবস্থায় তিনি দেশ ছেড়ে গেলেন কিভাবে, তখন আসাদুজ্জামান খান কামাল বলেন এটা আমি জানি না। জানা গেছে মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছেন বেনজির আহমেদের। আচ্ছা, বিএনপির রতন, তাদের মধ্যে সম্পর্ক গড়ে দেন মোহামেডান ক্লাবের পরিচালক AGM সাব্বির। এই ক্লাবের স্থায়ী কমিটির সদস্য সাবেক আইজিপি বেনজিরের অবৈধ আয়ের অন্যতম কুশীলব এই সাব্বির। তাদের মধ্যস্থতায় রতনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন বেনজির আহমেদ। এছাড়া মালয়েশিয়ার হুন্ডি ব্যবসায়ীদের মধ্যে অন্যতম হুমায়ুন কবিরের মাধ্যমেও বিপুল টাকা পাচার করেন বেনজির আহমেদ। জনশক্তি রপ্তানির ব্যবসার আড়ালে মূলত জমজমাট হুন্ডি কারবার করেন হুমায়ুন। কুয়ালালামপুরের সিচুয়াংসায় তার অফিস। হুমায়ুন ও রতনের মাধ্যমে পাচার করা টাকায় পরিবারের থাকার জন্য একটা অত্যাধুনিক বাড়ি কিনেছেন বেনজির আহমেদ, বিনিয়োগ করেছেন আবাসন খাতেও। রতন এখন ইউরোপের একটি দেশে আর সাব্বির যুক্তরাজ্যে অবস্থান করতেছেন। হুমায়ুন আছেন মালয়েশিয়ায়। BFIUর মাধ্যমে মালয়েশিয়ায় বেনজিরের সম্পদের বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন দুদক কর্মকর্তারা। জানা গেছে মালয়েশিয়া সরকার 2002 সালে সেকেন্ড হোম চালু করে এর আওতায় মালয়েশিয়ার ব্যাংকে প্রায় 2 কোটি টাকা জমা রেখে অন্য যে কোনো দেশের নাগরিক মালয়েশিয়ায় সেখানে নাগরিকত্ব পাবেন এবং দীর্ঘমেয়াদে বসবাস এবং ব্যবসা বাণিজ্য করতে পারবেন। তারা সেখানে বাড়ি কিনতে পারবেন, বিনিয়োগ করতে পারবেন ব্যবসা বাণিজ্যে। এই সুযোগ নিয়ে বাংলাদেশের অনেকের মতো বেনজির আহমেদও সেখানে বিনিয়োগ করেছেন। এবং বেনজিরের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হওয়ার পর গত 4 মে তিনি সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। সেখানে স্ত্রীর চিকিৎসা শেষ করে বর্তমানে তিনি মালয়েশিয়াতে অবস্থান করছেন। জানা গিয়েছে যে দেশে বিদেশে বেনজিরের সম্পদে তথ্য খুঁজতে গিয়ে নতুন আরো কিছু তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে ঠাকুরগাঁয়ের জগন্নাথপুর ইউনিয়নের বড় খোঁজাবাড়ি এলাকায় বিশাল পোল্ট্রি খামার আছে। স্বাস্থ্যের বিতর্কিত ঠিকাদার মিঠুর সঙ্গে যৌথ মালিকানায় গড়ে তোলা এই খামারের নাম নর্থ পোল্ট্রি খামার। নীলফামারীর জলঢাকা উপজেলা চাঁদপুর ইউনিয়নের ভিন্ন জগৎ পার্ক সংলগ্ন এলাকায় একই নামে রয়েছে আরেকটি খামার। এই খামার উদ্বোধনের সময় বেনজিরের সঙ্গে মিঠু উপস্থিত ছিলেন। এছাড়া কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ার বাজার এলাকায় আরেকটি খামার রয়েছে। এসব খামারের নামে বেনামে কয়েকশো বিঘা জমি কেনা হয়েছে বলে জানা গেছে। মিঠুর ভাই মানিক হাজি এই খামারগুলো দেখাশোনা করেন। প্রসঙ্গত আইজিবি থাকাকালে বিভিন্ন সভা সেমিনারে পুলিশের অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী কড়া বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন বেনজির আহমেদ। চাকরি থেকে অবসরে যাওয়ার পর থেকে তিনি ভালোই ছিলেন, কিন্তু গত এপ্রিল মাসে তারও তার পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ তথ্য তুলে ধরে গণমাধ্যম তারপর আলোচনায় আসে এবং বিভিন্ন মল থেকে এটা তদন্ত দাবি ওঠে। আরো অনেক বিবরণ আছে এখানে, মানে বেনজির কি কি সম্পত্তি আছে এগুলো আসলে বললে অনেক সময় লাগবে, আর বলতে চাচ্ছি না। তো বেনজিরের সমস্যা হচ্ছে কি, বেনজির আপনার তো যেহেতু র্যাবের প্রধান ছিল, পুলিশ প্রধান ছিল, সে জানতো কে কে দুর্নীতিবাজ, বড় বড় দুর্নীতিবাজ। ওইসব দুর্নীতিবাজদের সঙ্গে সে গোপনে কথা বলতো, রাতের বেলা ধরে নিয়ে আসতো, বলতো এই তুই কিন্তু ভাই দুর্নীতিবাজ, এখন তুই কিন্তু আমাকে শেয়ারে রাখতে হবে, যেখানে যাই করস আমারে শেয়ারে রাখবি, আমি তোরে আরো সাপোর্ট দেবো, তুই আরো দুর্নীতি করতে পারবি। এইভাবে আমরা শেয়ারে থাকবো। এইভাবে শেয়ারে করে এই যে দেখেন এই যে এক এমপির সঙ্গে ওই সিটিজেন টিভি, আবার এই